ক্নুডসেন কয়েকদিন পর পর কাদামাটি পেরিয়ে চিঠি বিলি করতে যান। গাংচিলেরা হয়তো দূর থেকে তাকে চিনে ফেলে। যাত্রা শুরুর আগে জোয়ারের খবর নেন তিনি। রাত 3টা 8 মিনিটে পানির উচ্চতা 431 ছিল। রাতে ভাটা ছিল, এখন উচ্চতা 575, অনেক বেশি। তবে আমি আশাবাদী। 69 বছর বয়সী ক্নুড এখন তার ডাকঘরে আছেন, যেটি পেলভর্ম দ্বীপে তার বাড়িতে অবস্থিত। যদি ভাটার সময় পানি পর্যাপ্ত না কমে তাহলে চিঠি বিলি করা যাবে না। বাইরে এখন যেমন পানি দেখা যাচ্ছে তেমন হলে চিঠি দেওয়া যাবে না। 6 ঘন্টা পর পানি কমে কাদামাটির দেখা পাওয়া গেল, তাই ক্নুড কাজ শুরু করেছেন। অনেক সময় ক্নুডের সঙ্গে কিছু পর্যটক যোগ দেন। পর্যটকেরা প্রথমে দূরে তাকিয়ে নিজেকে প্রশ্ন করেন, আমরা কোথায় যাচ্ছি? তারা আসলে ছোট্ট দ্বীপ জুদেরুগে যাবেন। জায়গাটা 6.5 কিলোমিটার দূরে। আমরা সেখানে ঘন্টাখানেক থাকবো, তারপর একই পথে ফিরে আসবো। ভাগ্য ভালো থাকলে আমরা ভিজবো না। ক্নুড একাই হাঁটতে পছন্দ করেন, তাই কাউকে সঙ্গে যেতে বলেন না। সবাই যেতে চান? ইচ্ছা হলে এখনো ফেরত যেতে পারেন। পায়ে হেঁটে চিঠি বিলি করা একটি ঐতিহ্য, তবে এটি বাস্তবিকও, কারণ এখানে নৌকা চলার উপায় নেই। পানি কাদার মধ্যে হেঁটে পর্যটকেরা সামনে এগিয়ে চলেছেন। প্রায় 10,000 জাতের গাছ ও প্রাণীর আবাসস্থল হচ্ছে এই কাদা। এসব উদ্ভিদ ও প্রাণী ক্নুডের বেশ পছন্দ, তাই 25 বছর আগে তখনকার চিঠিবাহক অসুস্থ হয়ে যাওয়ার পর যখন এই চাকরির সুযোগ তৈরি হয়েছিল, তখন খুশি মনেই সেটি শুরু করেছিলেন ক্নুড। এখানে কোনো গাড়ি নেই, তাই গাড়ির শব্দ নেই, তাই আপনি পাখির শব্দ শুনতে পারেন। আর কয়েক মিটার পথ পেরোলেই গন্তব্যে পৌঁছে যাবেন ক্নুড। সাধারণ নিয়মেই তাকে সেখানে স্বাগত জানানো হয়। হ্যালো। নো। Jo. Moin. Jo, super. এই খামার বাড়িটি দ্বীপের একমাত্র ভবন। ভেড়ার পাশাপাশি জুদেরুগে 4 জন মানুষ বাস করেন, মা, বাবা ও তাদের 2 সন্তান। সপ্তাহে 3 দিন ক্নুডও পরিবারের সদস্য হয়ে ওঠেন, অনেকটা পার্ট টাইম দাদার মতো। ক্নুড আমাদের কাছে পরিবারের মতো। যখনই আমরা কিছু করি, যেমন বাচ্চাদের জন্মদিন পালন করি, ক্নুডও সেখানে থাকেন। ক্রিসমাস ও অন্যান্য ছুটির সময়। আমার সন্তান নেই, তাই বিষয়টা এমনই। কয়েক দশক আগে জুদেরুগ রক্ষার জন্য যখন বাঁধ তৈরি করা হচ্ছিল, তখন কাজ করেছিলেন ক্নুড। তখনই তিনি এই দ্বীপের প্রেমে পড়েছিলেন। গ্রীষ্মে কয়েক সপ্তাহ কাজ করেছিলাম। এই দ্বীপের সঙ্গে আমার একটা সংযোগ আছে। বাতাসের বেগ বেড়েছে, মেঘও জমা হওয়া শুরু করেছে, তাই এখন ফেরার পালা। কাদার মধ্যে আবার 6.5 কিলোমিটার হাঁটতে